আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তবে আমি খুব একটা বেশি ভালো নাই। কারণ আমি বর্তমান যে জায়গাটাতে আছি এটা হলো মুন্সি নার্সারি। আমরা ২ মাসের চেয়ে আরও অনেক বেশি হবে এই জায়গায় কিন্তু আমরা প্রচুর পরিমাণ ভিডিও করতাম। কিন্তু আপনাদের মাঝে একটা কথা শেয়ার করি, এই মুন্সি নার্সারিতে আমরা প্রচুর ভিডিও করতাম আর ২-১ দিন বাদ এখানে আসতাম। তবে মাঝখানে ২ মাস আগে একটা ঘটনা ঘটেছিল যে আমরা যখন এই জায়গায় ভিডিও করতে আসি তখন আমাদের সাথে অনেক বাচ্চা কাচ্চা ছেলে ফেলে গুড়াগান্ডা এরা আয় পরে আসার পরে যেহেতু এটা একটা নার্সারি তো বুঝতে হবে আপনাদের এখানে চারা গাছ উৎপন্ন হয়। তো এখানে যারা আমাদের ভিডিও শুটিং দেখতে আসে তারা করে কি দাদা যে গাছগুলো লাগায় রাখে ওই গাছগুলোতে পাড়ায়া কোনো মাটি শক্ত করে ফেলায়, হয়তো গাছ ভেঙে ফেলায়, নাইলে ফল তুলে ফেলায়। তো এতে দাদা একটু মন খারাপ করছিল, যেটা আমি বুঝতে পেরেছিলাম। তো আমি জানি যে মেহমানের বাড়িতে যদি অনেক দিন পর যাওয়া যায় তবে সম্মান পাওয়া যায়। তা আমি ২ মাসেরও অনেক বেশি হবে আমরা এই জায়গায় আসিনি, কোনো ভিডিও শ্যুট নেই। তবে আপনারা কেউ কোনো দিন কমেন্টেও বলেন নাই যে আমরা কেন মুন্সি নার্সারিতে ভিডিও করছি না। তবে আসার ওইটাই কারণ যে এই জায়গাটা হলো চারা গাছ উৎপন্ন হয় আর আমাদের ভিডিও শ্যুট দেখতে অনেক চেলাগামদা ছোটো বাচ্চা কাচ্চা ওরা আসার পরে এই জায়গায় অনেক গাছ টাছের ক্ষতি হয়, যার কারণে এখন গাছ লাগানো প্রায় সব কিছু ঠিকঠাক আছে। তো এখানে যখন রাস্তায় দেখা হয় দাদির, তখন বলে যে তোরা ভিডিও করতে আর নার্সারিতে যাস না কেন। তো আমরা বলি যে সময় হয় না, এই কথা বলে আমরা এই নার্সারিতে আসতে পারি না। তো দাদি বলে কি তোদের জন্য একটা শাড়ি কিনে রাখছে, যখন আমরা মেয়ের পাট নিই তখন একটা পুরাতন শাড়ি নিই, ওইটা নিয়ে আর কি মেয়ের পাট নেওয়া হয়। তো সমস্যা নাই, দাদি নাকি আমাদের জন্য একটা নতুন শাড়ি কিনে রাখছে লাল, সেই শাড়িটা নিয়ে ভিডিও শ্যুট নিব। আর ২ মাসের বেশি সময় আমরা এই জায়গায় আসিনি। তো আসার পরে এখন বললাম না, মেহমানের বাড়িতে যদি অনেক দিন পর যাওয়া যায় তবে সম্মান পাওয়া যায়। এখন দাদা বলতেছে যে তোরা এই জায়গায় আসবি, আসার পর সুন্দর সুন্দর ভিডিও করবি। আর অনেক দিন পর আসার পর এই জায়গায় দাদা একটা বিশেষ অফার দিছে। দেখা গেছে যে অনেক আম গাছগুলো বিক্রি হয়নি, সেই আমের চারাগুলোতে এখন এই যে সুন্দর সুন্দর আম ধরছে। তো দাদা বলছে যে যাদের বাড়িতে কোনো রকমের আম গাছ নাই তো ফ্রিতে প্রত্যেকেই একটা করে আম গাছ পাবেন। যারা এই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য ফ্রিতে একটা আম গাছ, আর যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য এই যে চমৎকার ফুল রয়েছে। তো অনেক দিন এই জায়গায় আসি নেই, বিশেষ করে আমিও কাজকর্মে একবারে ব্যস্ত, যার কারণে নার্সারিতে আসার সুযোগ হয় নাই। তবে এখন আসবো। নার্সারি দেখেন প্রত্যেকটা আশপাশে নতুন পাতা আর ফুল ফল, বা মানে যারা এখানে আসবে তাদের জন্য ফুল ফ্রি, আর যাদের বাড়িতে আম গাছ নাই তাদের জন্য ফ্রিতে আম গাছ দেওয়া হবে। ঠিক আছে না? দাদা কিন্তু ওই পাশে কাজ করতেছে, তো বলতেছে যে ফ্রিতে আমের গাছের কথা বললাম, এখন যদি আপনারা আসলে তো আমাকে তো ডাকবে, তুই ফ্রিতে আম গাছ দেওয়ার কথা বলছিস, এখন তো লোকজন আসে বিল লাগাই দিছে, আম গাছ পাবো কি তোর বাড়ি থেকে আইনা দে। তো যাক, আপনারা ফ্রি আশা করেন না, 50-100 টাকা নিয়ে আসবেন, হয়তো আপনাদেরকে 50% ডিসকাউন্টে আম গাছগুলো দেওয়া হবে। তবে জায়গাটা খুব সুন্দর, আর এই গরমের ভিতরে ভিডিও করা, ভিডিও শ্যুট নেওয়া একবারেই খুব কষ্টকর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।